কিছু কিছু ক্ষেত্রে আপনাকে তো স্ট্রংও হতে হবে। আমি এই কথা বলছি, এর মানে এই না যে আপনার স্ত্রীর প্রতি আপনার মা বোন জুলুম করবে আর আপনি সবসময় শুধু নাটক করে যাবেন, না। তাদেরকেও বিনয়ের সাথে তাদের অন্যায় থেকে আগে বিচার বিশ্লেষণ করবেন, তারা অন্যায় করছে কিনা, বাধা দিবেন। আবার স্ত্রী যদি ভুল করে তাকেও অন্যায়ের থেকে বাধা দিবেন। প্রয়োজনে আপনি ইসলামী শরিয়ার নীতিমালা আলোকে শাসনও করবেন, কিন্তু মূল পলিসি হবে ওই যে বেকুব বেকুব ভান বা বেকুব বেকুব আপনার নিজেকে হিসাবে উপস্থাপন করার চেষ্টা করবেন। এটা অনেক সহজ একটা উপায়। একটা ছোট ভিডিও ক্লিপে দেখলাম যে আপনি মদ খাওয়ার পর নেশাগ্রস্ত না হলে নামাজ পড়া যায়, এরকম কথা বলেছেন। এ সম্পর্কে জানতে চাই বক্তব্যটা সঠিক কিনা। দেখুন, আমাদের এরকম একটা বক্তব্য কিছুটা অস্পষ্ট ছিল, সেখান থেকে অনেকের ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে। আমরা সাথে সাথে তার পাল্টা বক্তব্য কিন্তু দিয়েছি যখনই জানতে পেরেছি। বিষয়টা আমি ক্লিয়ার করি। বিষয়টা হলো, কেউ যদি মাদক সেবন করে, মাদক সেবন করার পর তার নামাজ মাফ কিনা,